চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি অভিজাত বাড়ি। বাইরে থেকে দেখলে নিরিবিলি শান্ত একটি বাড়ি, যেখানে কোনো অস্বাভাবিকতার আভাস পাওয়া যায় না। অথচ এই বাড়ির ছাদেই ঘটেছিল এমন এক মর্মান্তিক হত্যাকাণ্ড, যা শুধু একটি তরুণ প্রাণকেই কেড়ে নেয়নি, বরং হত্যা করেছিল মাদক বিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠকে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক 18 বছরের তরুণের সেই মর্মান্তিক পরিণতি আজও চট্টগ্রামবাসীর মনে ভীতির সঞ্চার করে, জাগায় ক্ষোভ আর রেখে যায় কিছু অমোচনীয় প্রশ্ন। যে ঘটনায় মানুষের সাজা আজও ঝুলে থাকলেও 6 বছর জেল খেটেছিল 3টি কুকুর। শুরু করছি আমাদের আজকের ভিডিও হিমাদ্রি মজুমদার হিমু কেস। সাল 2012। বাংলাদেশ তখন এক নতুন সময়কালের দিকে এগোচ্ছিল। হাতে হাতে পৌঁছে যাচ্ছিল স্মার্টফোন, ইন্টারনেটের জগৎ হচ্ছিল আরও উন্মুক্ত, কিন্তু সেই সাথে অন্ধকারের পথও দ্রুত ছড়িয়ে পড়ছিল। প্রায় প্রতিটি শহরে তরুণদের দখল নিচ্ছিল মাদকের ভয়াল ছায়া। এই পরিস্থিতিতে যখন অধিকাংশ মানুষ নিশ্চুপ, তখনই কিছু তরুণ সিদ্ধান্ত নেয় ভিন্ন পথে হাঁটার। চট্টগ্রাম শহরে গড়ে ওঠে একটি সংগঠন শিকড়। এই সংগঠনের কাজ ছিল মূলত মাদক বিরোধী প্রচারণা চালানো, তরুণদের সঠিক পথে ফেরানো এবং সমাজে সচেতনতা সৃষ্টি করা। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সক্রিয় সদস্য ছিলেন হিমাদ্রি মজুমদার হিমু। মৃদুভাষী শান্ত স্বভাবের হিমু ছিলেন একজন এ লেভেলের ছাত্র। বয়স মাত্র 18 হলেও সমাজ নিয়ে ছিল তার গভীর দায়িত্ববোধ। তার স্বপ্ন ছিল পড়াশোনা করে উচ্চ শিক্ষায় যাওয়া, গান শেখা, খেলাধুলায় নিজেকে যুক্ত রাখা। কিন্তু এই সাধারণ জীবনযাত্রার আড়ালে লুকিয়েছিল অসাধারণ এক সাহস। মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য সে তার বন্ধুদের নিয়ে শুরু করে প্রচারণা। অল্প সময়ই এই উদ্যোগ ফলপ্রসূ হতে থাকে। ফলে অনেক তরুণরাই দলে দলে যুক্ত হয় হিমুর সংগঠন শিকড়ের সঙ্গে, মাদক থেকে দূরে সরে আসে। এই সাফল্য যেমনি আরও সাহস সঞ্চার করছিল উদ্যোক্তাদের মনে, ঠিক একই সঙ্গে এই উদ্যোগটি একদমই ভালো চোখে নেয়নি মাদক ব্যবসায়ীরা। তাদের ব্যবসায় নেমে আসে ধস এবং একই সঙ্গে মাদক কারবারীরা চিহ্নিত হতে থাকে সমাজে। শিকড়ের কার্যক্রমে ক্রমশ প্রকাশ পেতে থাকে মাদক ব্যবসায়ীদের মুখোশ। মাদক চক্রের আড়ালে থাকা প্রভাবশালী ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বুঝতে পারেন, যদি এই সংগঠনের কার্যক্রম চলতে থাকে তবে একদিন তাদের অস্তিত্বই বিপন্ন হবে। আর তাই সক্রিয় মাদক কারবারীরা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। 27 এপ্রিল 2012 দিনটি ছিল শুক্রবার। হিমু সেদিন বন্ধুদের সঙ্গে যাচ্ছিল একটি দাওয়াতে। দুপুরে জুম্মার নামাজের সময় হলে যখন মুসলমান বন্ধুরা মসজিদে নামাজ পড়তে যায়, তখন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হিন্দু ধর্মাবলম্বী হিমাদ্রি মজুমদার হিমু। কেউ তখনও ভাবেনি এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল জায়গায় দাঁড়িয়ে থাকার মুহূর্ত। চট্টগ্রামের শাহ সেলিম টিপু ছিলেন স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এলাকার মাদকের সঙ্গে তার আঁতাত রয়েছে এমন অভিযোগ বহুদিনের। সেই টিপুর নির্দেশেই তার ছেলে রিয়াদ এবং সহযোগীরা হিমুকে ধরে নিয়ে যায় পাঁচলাইশের কুখ্যাত ফরহাদ ম্যানশনের ছাদে। সেখানে শুরু হয় এক ভয়াবহ নির্যাতন। হিমুকে একের পর এক লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। বলা হয় সে যেন আর কখনো মাদক বিরোধী সংগঠনের কাজে না নামে। এদিকে ঠিক একই সময়ে চট্টগ্রাম সহ পুরো দেশব্যাপী চলছিল জুম্মার নামাজ, আর তাই রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা এবং হিমুর চিৎকার সেভাবে কারোই নজরে আসেনি। আর এই সুযোগে মাদক কারবারীরা মেতে ওঠে এক ভয়ঙ্কর খেলায়। ছাদে নিয়ে আসা হয় 3টি জার্মান রটেলার কুকুর, যারা হিংস্রতায় সারা বিশ্বে অন্যতম কুখ্যাত জাত হিসেবে পরিচিত। রিয়াদ আঙ্গুল নেড়েই কুকুরগুলোকে হিমুর উপর ছেড়ে দেয়। মুহূর্তেই কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে তার শরীরে। দন্ত আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীর। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে হিমু রেলিং এর ধারে চলে যায়। আর তখনই আসামিরা তাকে ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দেয়।
4তলা ভবনের ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয় হিমু। তার হাত ভেঙে যায়, কোমর এবং পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হিমুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে শুয়ে থেকে সে নিজেই বর্ণনা করেছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। জীবন মৃত্যুর এ লড়াই চলে দীর্ঘ 26 দিন। ডাক্তার, পরিবার আর সবার প্রাণপণ চেষ্টা তাকে বাঁচাতে, কিন্তু 23 মে 2012 তারিখে মৃত্যুর কাছে হার মানতে হয় 18 বছরের এক সমাজ বদলানোর স্বপ্ন দেখা তরুণ হিমাদ্রি মজুমদার হিমুকে। পরদিন পরিবার মামলা দায়ের করে, কিন্তু মামলার তদন্তের শুরু থেকেই উঠে নানা অভিযোগ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির কথা শোনা যায়। পরিবার জানায় তারা সবসময় সহযোগিতা করলেও প্রভাবশালী টিপুর কারণে এ মামলা এগোচ্ছিল না। কিন্তু হিমুর মৃত্যুর পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। সংবাদপত্র, গণমাধ্যম, সাধারণ মানুষ সবাই বিচারের দাবিতে একসাথে দাঁড়ায়। শেষমেশ পুলিশ বাধ্য হয় আসামিদের গ্রেফতার করতে। 14 অগস্ট 2016 আদালত 5 আসামির মৃত্যুদণ্ড দেয়, কিন্তু বছর গড়ায় রায় কার্যকর হয় না। 2022 সালের 3 নভেম্বর হাইকোর্ট নতুন রায় দেয়। আসামি রিয়াদ, শাওন এবং ড্যানির মৃত্যুদণ্ড বহাল থাকে, কিন্তু শাহ সেলিম টিপু এবং সাজু খালাস পেয়ে যায়। কিন্তু হিমুর মৃত্যুর 1 যুগের বেশি পেরিয়ে গেলেও আজও কার্যকর হয়নি সেই মৃত্যুদণ্ডাদেশ। হিমুকে হত্যায় ব্যবহৃত জার্মানির রটেলার কুকুরগুলোকে আলামত হিসাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় রাখা হয়েছিল, কিন্তু সে বছরই মারা যায় 2টি কুকুর। সর্বশেষ কুকুরটি বেঁচে ছিল 2018 সাল পর্যন্ত। তারা যেন ছিল জীবন্ত প্রমাণ, কিন্তু সর্বশেষ কুকুরটির মৃত্যুর মধ্য দিয়ে ধ্বংস হয় এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত। এই হত্যাকাণ্ড সমাজের সামনে তুলে ধরে এক নির্মম সত্য, যেখানে ক্ষমতা এবং অর্থের আঁতাত অপরাধীদের রক্ষা করে আর সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করে। হিমুর বয়স ছিল মাত্র 18। সে চেয়েছিল সমাজকে মাদক মুক্ত করতে, কিন্তু সবকিছু থেমে গেল এক অপরাধ চক্রের হাতে। হিমুর গল্প শুধু একটি হত্যাকাণ্ডের কাহিনী নয়, এটি একটি সতর্কবার্তা। যদি আমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করে সেসবের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তবে হয়তো আমাদের কোনো এক প্রিয়জনই একদিন এই ভয়াল ছোবলে নিঃশেষ হবে। সমাজ পরিবর্তনের লড়াই শুরু করতে হবে তরুণদেরই। হিমু যেই পথ দেখিয়েছিল নিজের রক্ত দিয়ে।